हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के क्लासे আমরা ক্লাস 11 এর যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 1 এর দাগের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। একের দাগের 6 অঙ্কটা কি দিয়েছে দেখো। সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে কস 55 ডিগ্রি। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি, সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি সমান, এই চ্যাপ্টারে আমরা সাইন সি মাইনাস সাইন ডি অথবা কস সি মাইনাস কস ডি এর সূত্র শিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, একটা রাশি সাইন দিয়ে আছে এবং আরেকটা রাশি কস দিয়ে আছে। তো এই অঙ্কটাকে করতে গেলে আমাদের হয় সাইনটাকে কসে কনভার্ট করতে হবে অথবা কসটাকে সাইনে কনভার্ট করতে হবে, তবেই আমরা অঙ্কটা করতে পারবো। এখানে আমরা কসটাকে সাইনে কনভার্ট করে নিচ্ছি। কিভাবে করছি দেখো, দেখো সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি, একে আমরা লিখতে পারি দেখো কস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান সাইন 85 ডিগ্রি মাইনাস কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি দেখো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা, পূরক কোণের সূত্র। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে কস অফ 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি এটা সমান আমরা বলতে পারবো সাইন 25 ডিগ্রি সমান, এবার দেখো এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফরম্যাট চলে এসছে। তো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি হয়, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, 2 cos 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি বাই 2 সাইন 85 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি বাই 2 সমান 2 cos 85 প্লাস 25 মানে দেখো 110 বাই 2 মানে হচ্ছে 55 ডিগ্রি ইন্টু সাইন 85 থেকে 25 বাদ দিলে পাওয়া যায় 60 কে 2 দিয়ে ভাগ করলে দেখো 30 ডিগ্রি সমান 2 cos 55 ডিগ্রি ইন্টু সাইন 30 মান হয় দেখো 1 এর 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো cos 55 ডিগ্রি। এটাই প্রমাণ করতে দিয়েছে। এরপর দেখো একের দাগের 7 অঙ্কটা, কি প্রমাণ করতে দিয়েছে দেখো, সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান √2 cos 27 ডিগ্রি। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি দেখো, সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাশি সাইন দিয়ে আছে আর একটা রাশি কস দিয়ে আছে। তো দেখো এখানে সূত্র ফেলার জন্য হয় আমাদেরকে সাইনটাকে কসে কনভার্ট করতে হবে অথবা কসটাকে সাইনে কনভার্ট করতে হবে। তো আমরা কসটাকে সাইনে কনভার্ট করে নিচ্ছি। কিভাবে করছি খেয়াল করো, এটা সমান আমরা লিখতে পারবো দেখো সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারবো দেখো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান সাইন 18 ডিগ্রি প্লাস কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা দেখো জানি যে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা, পূরক কোণের সূত্র তোমরা ক্লাস 10 এ পড়েছিলে। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে কস অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি এটা সমান আমরা বলতে পারবো দেখো সাইন 72 ডিগ্রি সমান, এবার দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি তার ফরম্যাট চলে এসছে। তো আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি সমান হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো 2 সাইন 18 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি বাই 2 কস 18 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি বাই 2 সমান 2 সাইন
18 ডিগ্রির সঙ্গে 72 ডিগ্রি যোগ করলে পাই দেখো 90 ডিগ্রি, 90/2 মানে হচ্ছে দেখো 45 ডিগ্রি, ইন্টু কস 18 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিলে হয় -54 ডিগ্রি, -54 কে 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা পাই -27 ডিগ্রি, সমান 2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান হয় দেখো 1/√2 ইন্টু আমরা জানি দেখো cos অফ মাইনাস থিটা সমান হয় cos থিটা, cos অফ মাইনাস থিটা সমান হয় cos থিটা। তাহলে cos অফ -27 ডিগ্রি সমান আমরা বলতে পারবো দেখো cos 27 ডিগ্রি সমান √2 আর 2 কেটে যাবে, যে আমার √2 পড়ে থাকবে, তাহলে আমরা পাবো দেখো √2 cos 27 ডিগ্রি। এটাই প্রমাণ করতে দিয়েছে। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-1 নম্বর। কি প্রমাণ করতে দিয়েছে দেখো, sin 75 প্লাস sin 15 ডিভাইডেড বাই sin 75 মাইনাস sin 15 সমান √3, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি, sin 75 প্লাস sin 15 ডিভাইডেড বাই sin 75 মাইনাস sin 15 ডিগ্রি সমান, উপরে দেখো sin c প্লাস sin d এর সূত্র কাজে লাগবে, আর নিচে sin c মাইনাস sin d এই সূত্র কাজে লাগবে। তো দেখো আমরা জানি sin c প্লাস sin d সমান হয় 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এই সূত্রের সাহায্যে উপরে আমরা লিখতে পারবো দেখো 2 sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই sin c মাইনাস sin d, এটা সমান আমরা পাই 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এই সূত্রের সাহায্যে নিচে আমরা বলতে পারবো দেখো 2 cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 sin 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2 সমান 2 sin 75 প্লাস 15 মানে দেখো 90, 90/2 মানে দেখো 45 ডিগ্রি ইন্টু cos 75 থেকে 15 বাদ দিলে 60 পাওয়া যায়, 60 কে 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা পাবো 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, 90/2 মানে দেখো 45 ডিগ্রি ইন্টু sin 75 থেকে 15 বাদ দিলে 60, 60/2 মানে দেখো 30 ডিগ্রি সমান 2 কেটে যাচ্ছে। এবার দেখো sin 45 কে cos 45 দিয়ে ভাগ করলে আমরা পাবো tan 45 ইন্টু cos 30 কে sin 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো দেখো cot 30 সমান tan 45 ডিগ্রির মান হয় দেখো 1 ইন্টু cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 সমান √3। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। এরপর দেখো 2-2 অঙ্কটা কি বলছে, cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 2 মাইনাস √3। তো আমরা প্রথমে বাঁ দিকটা লিখছি, cos 45 মাইনাস cos 75 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি সমান, উপরে দেখো cos c মাইনাস cos d এর সূত্র কাজে লাগবে, আর নিচে sin c প্লাস sin d এর সূত্র কাজে লাগবে। আমরা জানি cos c মাইনাস cos d সমান হয় 2 sin
সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে এই সূত্রের সাহায্যে উপরে আমরা বলতে পারবো দেখো 2 সাইন 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি বাই 2 সাইন 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি সমান হয় দেখো সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে নিচে আমরা বলতে পারবো 2 সাইন 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি বাই 2 কস 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2 সমান 2 সাইন 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি যোগ করলে আমরা পাই দেখো 120 ডিগ্রি। 120 বাই 2 মানে হচ্ছে 60 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে আমরা পাই 30 ডিগ্রি। 30 বাই 2 মানে দেখো 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 45 প্লাস 75 মানে হয় 120। 120 বাই 2 মানে হচ্ছে 60 ডিগ্রি ইন্টু কস 45 থেকে 75 বাদ দিলে আমরা পাই মাইনাস 30 ডিগ্রি। মাইনাস 30 বাই 2 মানে দেখো মাইনাস 15 ডিগ্রি সমান এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, আবার সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে দেখো উপরে পড়ে থাকছে সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই কস অফ মাইনাস 15 ডিগ্রি। দেখো আমরা জানি কস অফ মাইনাস থিটা সমান হয় কস থিটা। তাহলে কস মাইনাস 15 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারবো কস 15 ডিগ্রি সমান সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই কস 15 ডিগ্রি। এটা সমান আমরা বলতে পারবো দেখো ট্যান 15 ডিগ্রি। এবার আমাদের ট্যান 15 ডিগ্রির মান বার করতে হবে। তো দেখো ট্যান 15 ডিগ্রির মান নির্ণয় আমি তোমাদেরকে যৌগিক কোণ চ্যাপ্টারে শিখিয়েছিলাম। কিভাবে শিখিয়েছিলাম দেখো ট্যান 15 ডিগ্রি সমান আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান এখানে দেখো ট্যান এ মাইনাস বি এর সূত্র কাজ করবে। তো আমরা জানি দেখো ট্যান এ মাইনাস বি সমান হয় ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে আমরা এখানে কি বলতে পারবো দেখো ট্যান 45 মাইনাস ট্যান 30 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান 30 ডিগ্রি সমান ট্যান 45 এর মান হয় দেখো 1 মাইনাস ট্যান 30 এর মান 1 বাই রুট 3 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 45 মানে 1 ইন্টু 1 বাই রুট 3 সমান এবার দেখো উপরে লসাগু হবে রুট 3, উপরটাই পাবো রুট 3 মাইনাস 1, নিচে লসাগু হবে রুট 3, এখানে পাবো রুট 1। এই রুট 3 কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকবে দেখো রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1। এবার আমরা হরটাকে কর্ণীমুক্ত করব। হরকে কর্ণীমুক্ত করতে গেলে কি করতে হবে দেখো লব আর হর উভয় কি রুট 3 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখছি দেখো রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1 সমান উপরটাই পাচ্ছি দেখো রুট 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে পাচ্ছি দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট 3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান উপরে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে আমরা পাবো দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা লিখছি দেখো রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই রুট 3 হোল স্কোয়ার মানে দেখো 3 মাইনাস 1 সমান রুট 3 হোল স্কোয়ার মানে দেখো 3 মাইনাস 2 রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই
3 থেকে 1 বাদ দিলে আমরা পাবো দেখো 2 সমান 3 প্লাস 1 মানে দেখো 4 মাইনাস 2√3 ডিভাইডেড বাই 2 সমান বিচ্ছেদ নিয়মে ভাগ করলে পাই দেখো 4/2 মানে হচ্ছে 2 মাইনাস 2√3/2 2 কেটে যাবে তাহলে আমরা পাবো দেখো √3 এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরে অঙ্কগুলো পরে ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।